আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম, নতুন একটি ওষুধ সম্পর্কে আলোচনা করার জন্য। এই ওষুধটি খুবই একটি গুরুত্বপূর্ণ ওষুধ। এটি বর্তমানে এই ওষুধের চাহিদা সবচেয়ে বেশি। তো কি কারণে চাহিদা বেশি, কি কারণে এই ওষুধটি খেতে হবে, কি পরিমাণে খেতে হবে ইত্যাদি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তবে ভিডিওটি শুরুর পূর্বে আপনাদেরকে একটু বলি, আপনারা অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো সহ দেখার আমন্ত্রণ রইল। তো চলুন শুরু করি। তো আজকে আমরা আলোচনা করব মিরাকফ সিরাপ সম্পর্কে। এই মেডিসিনটি বিউটামিরেট সাইট্রেট মেডিসিন দ্বারা তৈরি করা হয়েছে। তো এই ওষুধটি বাংলাদেশের একটি ফার্মাসিউটিক্যালস স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড তৈরি করে। এই ওষুধটি কী কারণে খাওয়া হয় সেটি নিয়ে আলোচনা করি। সাধারণত যদি শুষ্ক কাশি হয়ে থাকে অথবা কফ সহ কাশি হয়ে থাকে অথবা ভাইরাল ইনফেকশনের কারণে যদি 1-2 সপ্তাহ ধরে যদি শুষ্ক কাশি থাকে অথবা হুপিং কফও যদি সৃষ্টি হয়, তো এই সমস্যাগুলোর জন্য সাধারণত এই মিরাকফ সিরাপটি খাওয়া যেতে পারে অথবা ডাক্তারও প্রেসক্রাইব করে থাকেন। যেমন কিছুদিন আগে এখনও করোনার সমস্যা দেখা যাচ্ছে, তো আইডিসিআর থেকেও কিন্তু যখন এই ধরনের কাশির কথা বলা হয় তখন ওরা কিন্তু এই মিরাকফ সিরাপটি সাজেস্ট করে থাকেন। তো এই সিরাপটি আসলে খুবই ভালো একটি ফলাফল দিচ্ছে। অলরেডি অনেকে খেয়ে বলতেছেন যে আসলে হ্যাঁ ওষুধটি অনেক খুব ভালো কাজ করে। তো চলুন আমরা জানি যে ওষুধটি কী পরিমাণে খেতে হবে। সাধারণত শিশুর যদি 3 থেকে 6 বছরের কোনো শিশু হয় তাহলে তার ক্ষেত্রে 1 চামচ করে ডেলি 3 বার, যদি 6 থেকে 12 বছর বয়সের কেউ হয় তাহলে 2 চামচ করে 3 বার, আর যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে যদি সমস্যা বেশি হয়ে থাকে তাহলে 3 চামচ করে ডেলি 3 বার, আর যদি মিডিয়াম হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে 2 চামচ করে ডেলি 3 বার খেতে পারবে। তো এই ওষুধটি যদি কোনো মহিলা গর্ভাবস্থায় থাকে অথবা স্তন্যদানকাল অবস্থায় এই ওষুধটি খাওয়া যাবে না। এটি শুধু প্রেগনেন্ট মহিলারা খেতে পারবে না এবং বাচ্চা হওয়ার পর যতদিন বাচ্চাকে দুধ খাওয়াবে ততদিন ওই মহিলারাই শুধু খেতে পারবে না, বাকি সবাই খেতে পারবে। এবং এই ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, হয়তো এই খুব কম, প্রায় 1% মানুষের একটু হয়তো সাইড এফেক্ট দেখা দিতে পারে। সেটি হচ্ছে যে একটু বমি ভাব হওয়া অথবা ধরেন এই সামান্য এটাই, যে বমি বমি একটু ভাব হওয়া, এতটুকুই। হয়তো একটু চুলকাতেও পারে, কিন্তু এরকম খুব একটা সমস্যা দেখা যায় না। তো এই ওষুধটি এতটুকুই। আর ওষুধটি কিন্তু অবশ্যই মাত্রাতিরিক্ত সেবন করা যাবে না, মাত্রাতিরিক্ত খাওয়া যাবে না, তাহলে হয়তো একটু বমি বমি ভাব হতে পারে, হ্যাঁ, ডায়রিয়ার সমস্যা হতে পারে। তাই ওষুধ খেতে হবে একদম পরিমাণ মতো, বেশিও খাওয়া যাবে না আবার কমও খাওয়া যাবে না, পরিমাণ মতো। তো আজকের ভিডিওটি এতটুকুই। আর সেই সাথে আপনাদেরকে একটু ওষুধটির প্রাইস সম্পর্কে জানিয়ে দিই। ওষুধটির এমআরপি রয়েছে আপনার 80 টাকা। এটি হয়তো যে কোনো ফার্মেসিতে আপনারা হয়তো পেয়ে যাবেন, বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে সেল করে এটি। তো আজকের ভিডিওটি তাহলে এতটুকুই। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। ধন্যবাদ।